ক্রিকেটারদেরকে ফলো করতাম, অস্ট্রেলিয়ান ইংলিশ প্লেয়ারদেরকে দেখলে মনে হতো দে আর মোর ওয়েল বিল্ড। একটা ছোট একটা কাছের টুকরা পেলাম, সেটা দিয়ে একটু হাত দিয়ে করলাম ব্যাটিং করতে যাওয়ার আগে, সো দ্যাট ব্যাট যখন ধরবো বাইসেপটা একটু দেখা যায়। যত সম্ভব 56 বছর বয়স, যদিও দেখে বোঝা যায় না। বায়োলজিক্যালি আপনি 30-এর কাছাকাছি, 35 হবে যত সম্ভব। আজকে আমি আমাদের ফজরের নামাজের সময় আমাদের একজন বড় ভাই উনি বসার থেকে যখন দাঁড়াচ্ছে অনেক কষ্ট করে দাঁড়াচ্ছে, হেলদি পারসন, ভালোই শরীরটা বড়সড়, পাগুলা সিগনিফিকেন্টলি চিকন। আমরা বলি যে মোটিভেশন আপনি ধরে রাখতে পারবেন যদি আপনি উপকারিতাগুলোকে আইডেন্টিফাই করেন। কিছু ফিলিংসে চেঞ্জ হয়, মানসিক প্রশান্তি পাই, বডিও ফ্রি লাগে, ফ্লেক্সিবল লাগে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা কাউন্ট করি না। আমরা কাউন্ট করি আমার ওয়েট কতটুকু কমলো, আমার কোমর কতটুকু কমলো, আমার অ্যাবস হলো কিনা, মাসল হলো কিনা। আইডিয়া ছিল না যে এই ফিটসমনিয়া এত ইনফরমেটিভ, এত ডিটেইলিং করা আছে। এমন কোনো অভ্যাস আছে যেটা নিয়ে আপনি এখন আফসোস করেন? আমার ঘুমটা অনেক কম হয়। এক সকালে উঠি আমি রামান আমরা একসাথে নামাজে যাই মসজিদে। এটার জন্য যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এটা কোনোভাবেই হচ্ছে না। 10টা 10:30 বেজে গেলে আমার আবার বাসায় যাওয়ার একটা তাগিদ থাকে, না হয় বাসায় খাওয়া দাওয়া পাবো না। যখন ক্যারিয়ার থাকবে, ফ্যামিলি থাকবে, সবকিছু থাকবে, তারপরেও আমি মেনটেন করতে পারছি, এটা হচ্ছে মূল ফিটনেস। অনেকেই ভাবে যে এক ডিসিপ্লিনটা আসে ফিটনেস থেকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি দ্বিতীয়। আই বিলিভ ইন রুটিন অ্যান্ড স্ট্রাকচার। সালমান শাহ জীবিত থাকতেন তাহলে তিনিও কি মাসল বানাতেন?